হাই বন্ধুরা, এবার চলে আসলাম ভাইরাল কমলা বাগানে। এটা গাজীপুর শ্রীপুর থানায় অনেক সুন্দর ভাইরাল কমলা বাগান। চলেন আপনাদেরকে দেখাই। অনেক সুন্দর কমলা বাগান, অনেক সুন্দর। এখানে এমনি এমনি ঢোকা যায়। এখানে কেউ কোনো টাকা নেয় না ঢুকতে। শুধু এখানে তারা বলে যে ভাই কোনো ফল ছিঁড়বেন না, কোনো ফল নষ্ট করবেন না। আমি এগুলো বিক্রি করি না, এগুলো এখনো পাকে নাই। যদি পাকে তাহলে বেচবো। অনেক দর্শনার্থীর ভিড়, অনেক অনেক মানুষ এখানে, প্রচুর মানুষের ভিড়। কয়েক হাজার মানুষ এখানে আসছে অনেক দূর দূরান্ত থেকে। আমরাও বাগের বাজার থেকে গেছি শ্রীপুরে। অনেক ভালো লাগলো। আল্লাহর সৃষ্টি অসংখ্য সুন্দর। আর তারপর যদি বাংলাদেশের মাটিতে হয়, গাজীপুর শ্রীপুরে ভাইরাল ভাইরাল এই বাগানটা পুরাটাই ভাইরাল। এখন প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী আসছে, এখানে ভিড় করতেছে, বাগানটি দেখতেছে। অনেক সুন্দর লাগে। নিজের দেশের মাটিতে যদি আল্লাহ তাআলা এত সুন্দর ফসল, আসলে এটা সৌভাগ্যের ব্যাপার। আমরা যে নিজ হাতে দেখতেছি, এটা একটা সুন্দর সৌন্দর্য মুহূর্ত, আনন্দ মুহূর্ত। আপনারা অবশ্যই শ্রীপুরে আসবেন, আসলে মালটা বাগান দেখতে পাবেন। আজকে অনেক ভিড় ছিল, ভিডিওটি করতে একটু কষ্ট হচ্ছে, মানুষের অনেক সমাগম। তার মধ্যে ভিডিওটি করাটাই কষ্টকর হয়ে গেছিলো, তারপরে ভিডিওটি করলাম। অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। আর একটি গাছে প্রায় কয়েক মন বলা যায় কমলা ধরছে। আপনারা অবশ্যই আসবেন, আসলে ভালো লাগবে এখানে। আমার খুব ভালো লাগতেছে। আমি আসছিলাম আজকেই প্রথম কোনো কমলার বাগানে আমি ঘুরে দেখলাম, বেড়াইলাম, নিজে হাতে লাড়লাম। অনেক সুন্দর ফল দেখেন। আপনারা অবশ্যই আসবেন, উপভোগ করবেন আনন্দ মুহূর্ত, ভালো লাগবে। আমার সাথে আমার অনেক বন্ধুরা আসছিলাম, আমরা একসাথে এখানে এসে আনন্দ করলাম, মালটা বাগান দেখলাম, ঘুরলাম। ভাইদের জন্য দেওয়া শুভকামনা রইল। তারা অনেক কষ্ট মেহনতের কারণে বাংলাদেশের মাটিতে এরকম ফসল হয়েছে। এটা আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। এত সুন্দর ফসল তারা ফলাইছে। আশা করি এটা সারা বাংলাদেশে সবাই এটার কলম দিয়ে নতুন করে আবার চারা উৎপাদন তৈরি করতে পারবেন। তাহলে সারা বাংলাদেশ কোনো কমলা লেবুর কোনো অভাব থাকবে না, কোনো ঘাটতি থাকবে না। বিদেশ থেকে রপ্তানি করা হবে না, কারণ দেশের মাটির ফল, নিজের হাতে তৈরি ফল খাওয়াটা অনেক আনন্দের বিষয়। অবশ্যই ভালোবাসা অবিরাম, সবার প্রতি ভালোবাসা রইল। আপনারা অবশ্যই আসবেন গাজীপুর শ্রীপুরে মালটা বাগানে। মালটা বাগান আছে এখানে, লেবু কমলা লেবুর বাগান পাশাপাশি দুটো। আমরা এখন আছি কমলা লেবুর বাগানে। আসলে কমলা অনেক সুন্দর, রসালো। ভাইরা আমাদেরকে খাওয়ালো 2-3টা। আর তারা বলতেছে ভাই এখনও পাকে নেই, আরও 15-20 দিনের পরে ফলটা খাওয়ার উপযোগী হবে। তারপর আমাদের ভালো লাগলো আলহামদুলিল্লাহ। আপনারা দেখতেই পাচ্ছেন এরকম সুন্দর মুহূর্ত, আনন্দ মুহূর্ত যে উপভোগ করলাম, সেই জন্য অনেক ভালো লাগলো। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর যারা ভাইয়েরা, কৃষক ভাইয়েরা যে কষ্ট করে এই বাগানটা করছে, এই তাদের জন্য দোয়া শুভকামনা, তাদের পরিবারের জন্য দোয়া শুভকামনা। আল্লাহ যেন তাদের শরীর সুস্থ সুন্দর রাখেন, আর আরও বেশি বেশি আপনার কমলার চাষ করার তৌফিক দেয়। এই প্রত্যাশায় আমি ফরহাদ হোসেন বাদল আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। অনেকক্ষণ সময় দিলাম আপনাদের কাছে, আপনাদের মূল্যবান সময় নষ্ট করলাম। দেখেন অনেক হাজার হাজার মানুষের ভিড়। আমাদের ভাইয়ের জন্য দোয়া করবেন, তারা যেন আরও সুন্দর সুন্দর ফসল বাংলাদেশে উৎপাদন করতে পারে, এই আশা সবসময় করতেছি। আশা করি তাদের আশা পূরণ হবে। এই বলে বিদায় নিচ্ছি, আমাদের চলে যাওয়ার পালা। আলহামদুলিল্লাহ, আবার আপনাদের সবার প্রতি ভালোবাসা রেখে আমি বিদায় নিচ্ছি। গাজীপুর শ্রীপুরে সাতকানিয়া মালটা বাগান অনেক সুন্দর, ভালো লাগলো। আবারও বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই আসবেন, এখানে আসলে আপনাদের ভালো লাগবে। সবাই আল্লাহ হাফেজ।